তাহলে এটা আসলে লেড এসিড সেল বলতো কি আছে বলতো লেড এসিড সেল সেলে এসিড গঠন কার্যপ্রণালী হবে বুঝতে পারছো কিনা লেড এসিড সেলের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করতে বলবো অতি সংক্ষিপ্ত হিসেবে কি আসতে পারে সেপারেটর এটা মোস্ট ইম্পর্টেন্ট এই দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সেপারেটর কি সেপারেটর কি সেপারেটর কি এটা আসবে এই স্টারমার্ক দিয়ে দিলাম এটা কিন্তু আসবে সেপারেটর কি এটা আসবে সংক্ষিপ্ত একটা দেই পিএএফসি আর হচ্ছে এসএএফসি এর ফুল মিনিং পূর্ণরূপ এর পূর্ণরূপ করবা এর পূর্ণরূপ ঠিক আছে কিনা এটা অতি সংক্ষিপ্ত দিতে এখানে এক নম্বরে আছে এরকম দেখো ব্যাটারির দেখো খেয়াল করো ব্যাটারির কর্মদক্ষতার উপরে প্রভাব বিস্তারের বিষয়সমূহ ব্যাটারির কর্মদক্ষতার উপর প্রভাব বিস্তারকারী বিস্তারকারী বিষয় সমূহ দেখো ব্যাটারি কর্মদক্ষতার উপর মানে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ এটা কিন্তু 100% আসবে হ্যাঁ 110 হয়ে গেছে তাহলে 100% আসবে বুঝতে পারছো এটা মোটামুটি 100% আসবে দেখো এটা মানে কোনো সন্দেহ হয় নাই মোটামুটি দিবে ইনশাআল্লাহ তোমার মতো করে পড়াশোনা করো পারবা ঠিক আছে কিনা হ্যাঁ সংক্ষিপ্ত আসতে পারে একটা দেখো সংক্ষিপ্ত আসতে পারে হলো ফ্যারাডের ইলেকট্রোলাইসিস এর সূত্র লিখো খেয়াল করো ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্র লেখো এটা 100% সংক্ষিপ্ত দেওয়া সম্ভব না মানে ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্র এটা 100% সংক্ষিপ্ত দেওয়া সম্ভব না ইএমএফ সমীকরণ প্রমাণ করো এটা দিতে পারে বলতে পারে ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণ প্রমাণ করো অথবা বলতে পারে প্রমাণ করো যে ইজি সমান পাই জেড এন পি ভাগ 60 এ এইটা 100% আসবে বুঝতে পারছো কিনা এটা আসবে বলতে পারে প্রমাণ করো যে ইজি সমান এত অথবা ইএমএফ সমীকরণ প্রমাণ করো এটা বলে দিতে পারে কথা বুঝছো কিনা এরকম এটা তো আসবেই ধরো 100% ধরে করতে পারো ডিসি জেনারেটর এর হ্যাঁ এর মানে অংশ কি বলো ডিসি জেনারেটর অংশ কি বলো এটা কমেন্ট করবা ডিসি জেনারেটর অংশ কি বলো ডিসি জেনারেটর অংশ হচ্ছে দুইটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট একটা ম্যাগনেটিক সার্কিট বুঝছো নাকি ডিসি জেনারেটর মধ্যে কিভাবে একটা ম্যাগনেটিক কাজ করে আর বাকি একটা পার্ট আছে কি বলতো ইলেকট্রিক কাজ করে কথা বুঝছো কিনা আবার ম্যাগনেটিক সার্কিটের মধ্যে চারটা অংশ আছে ইলেকট্রিক সার্কিটের মধ্যে আবার চারটা অংশ আছে তুমি দেখবা চারটা অংশ লিখে দিবা কথা বুঝছো অবশিষ্ট চুম্বকত্ব কি বলতো অবশিষ্ট চুম্বকত্ব কি একটা দিবে না এটা দিবে দুটো একটা অবশিষ্ট চুম্বকত্ব আবার ইংলিশ দিয়ে দিবা রেসিডুয়াল ম্যাগনেটিজম বুঝছো কিনা অবশিষ্ট চুম্বকত্বের ইংলিশ হচ্ছে রেসিডুয়াল কি বলতো ম্যাগনেটিজম বলে দিলে কোডে লিখতে হবে সেম অ্যানসার মানে কি একটা চ্যাপ্টার 7 থেকে যেটা দিব সেটাই আসবে ল্যাব ও ওয়েভ ওয়াইন্ডিং এর মধ্যে কি বলতো ওয়াইন্ডিং এর মধ্যে পার্থক্য এই এটা 100% আসবে 100% কত পার্সেন্ট বলতো 100% ল্যাব ও ওয়েভ ওয়াইন্ডিং এর মধ্যে কি বলতো পার্থক্য এটা 100% আসবে কত পার্সেন্ট বলো 100% পড়বা পড়ে যাবা আর কি ঠিক আছে চ্যাপ্টার 8 একটাই দেখি বলো একটা দিয়ে খুশি না একটাই দেখ দেখো আর্মেচার রিঅ্যাকশন ইংলিশ থেকে কানে ইংলিশ এখন আর্মেচার রিঅ্যাকশন কি হ্যাঁ আর্মেচার রিঅ্যাকশন কি বলতো কি এটা আসবে এর প্রভাব এর কি বলতো প্রভাব এই দেখো এই একটাই বলবে এত ঠিক আর্মেচার রিঅ্যাকশন কি এর প্রভাব বুঝছো কিনা একটা আসবে হ্যাঁ এই একটাই বলবে একটাই এটা দিতে বলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হ্যাঁ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কি হ্যাঁ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কি বলতো কি এটা দিতে পারে একটা সংক্ষিপ্ত জন্য আসবে স্টার মার্ক পাওয়ার স্টেজ মানে আবার ইংলিশে লিখে আবার সমস্যা হ্যাঁ পাওয়ার ধাপ হ্যাঁ রিজনেটর কি বলতো পাওয়ার এর ধাপ এটা সংক্ষিপ্ত হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ পাওয়ারের ধাপ বলতে যে ইনপুট দিবা কি বলো আয়রন এন্ড ফ্রিকশন লস তারপরে হবে কি আর্থের উৎপন্ন পাওয়ার তারপরে কি টাকাই হ্যাঁ সামান্য এই দেখো এটা কিছুই না খালি বক্স আঁকা কিছু না এই যে এরকম এইটা এখানে কি হবে বলতো আউটপুট সরি এইটা এদিক যাবে এখানে এরকম এইটা আর একটু এখানে কথা বুঝছো এখানে ইনপুট হ্যাঁ এখানে আয়রন এবং ফ্রিকশন লস আর আর্মেচার উৎপন্ন পাওয়ার হ্যাঁ আর এখানে কি বলে কপার লস আর এখানে কি বলে আউটপুট বুঝছো না এটা কি বলতো পাওয়ার স্টেজ ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ যদি মোটর কি 12তে মোটর সুর একটা লিখবে একটা আসবে প্রমাণ করো টর্কের সমীকরণ প্রমাণ করো এটা দিবে টর্ক ইকুয়েশন হ্যাঁ টর্ক ইকুয়েশন অথবা সমীকরণ প্রমাণ করো কি বলতো প্রমাণ করো এটা দিবে এটা দিতে পারে 8 মার্ক কিন্তু পাইছো পড়লে আর পড়ো এটা নিয়ে পড়া শুরু করো পড়লে 8 পাবা হ্যাঁ 8 পাবা এটা স্টার মার্ক মানে স্টার মানে 100% আবার স্টার মার্ক বুঝছো অনেক বেশি কমন এটা হ্যাঁ টর্কের সমীকরণ প্রমাণ করো এখন এটা টর্কের সমীকরণ মোটর একটা ম্যাথ দিতে পারে শান্ট আর কম্পাউন্ড মোটর ম্যাথ করবা জেনারেটরের কম্পাউন্ড শান্ট একই আর মোটরের কম্পাউন্ড শান্ট একই কিন্তু কাহিনী হচ্ছে যেখানে জেনারেটরে প্লাস ব্যবহার করছো সবগুলোতে মাইনাস ব্যবহার করবে এখন ম্যাথ করার সময় নেই ভাই সামনের সেমিস্টারে ইনশাআল্লাহ করাবো নিয়ত আছে আর ভালো করে করাবো ডিসি মেশিন যদি তোমরা সাথে থাকো ক্লাস পাবা ইনশাআল্লাহ বুঝছো সামনের সেমিস্টারে তোমরা পাবা না ছোট ভাইদেরকে দিয়ে দিতে পারো যদি আমাদের এসে কমন পড়ে কারণ তোমরা তো ডিসি মেশিন করে ফেলতেছো এই মাস্ট বি আসবে একটা 8 মার্ক এই 1 নাম্বার দিচ্ছি 2 নাম্বার দিচ্ছি দুইটা পড়লে কত পাবা বলতো 8 পাবা 8 আজকে আমি এটা অফলাইন ক্লাস একটা ওখানে দিছি 8 মার্ক না আসতে বলছি এই মাসে বেতন না বুঝছো কিনা যেরকম বলে দিছি আর বুঝছো এটা 100% অফলাইন ক্লাসে বলছি দেখো এনা আসবে 3 পয়েন্ট স্টার্টার বলতো 3 পয়েন্ট স্টার্টার কার্যপ্রণালী হবে কি স্যার বলতো কার্যপ্রণালী আচ্ছা বুঝিনি এটা কি বলতো দুইটা কার্যপ্রণালী হবে 3 পয়েন্ট স্টার্টার 4 পয়েন্ট স্টার্টার একটা পয়েন্ট বেশি থাকে সুন্দর দুটো একটা চিত্র আছে বড় একটু চিত্রটা আঁকাই লিখবা বুঝছো কিনা এরকম আসবে কিন্তু 8 মার্ক পড়লে 8 পাবা চিত্রটা একটু কষ্ট শিখবা কি কথা বুঝছো কিনা আমি ডিসি মোটর এ স্টার্টার কেন ব্যবহার করা হয় বলো ওই যে ব্যাকআপের মান কত শূন্য থাকে ব্যবহার করা
হয়। এটা মাস্ট বি আসবে, হ্যাঁ এটা মাস্ট বি আসবে। ডিসি কটনে স্টার্টার কেন ব্যবহার করা হয় এটা মাস্ট বি আসবে না কি এখান থেকে দেখার পরে তোমরা একটু রিভিউ দাও না, এটা একটা অসুবিধা। এই ভিডিও দেখো করো কমন পরে তাও কিছু রিভিউ দাও না, এটা ভাই মানে নিয়মতের সত্যি আদায় করা লাগবে। বুঝতে পারছো কিনা? এখন বাকি তোমাদের একটু কাজ হচ্ছে আমাদের জানাবা কেমন হয় কি দেখি ভবিষ্যতে কি সাবজেক্ট লাগবে এগুলো আমাদেরকে কমেন্টে জানাবা। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই, এক্সামের প্রিপারেশন নাও, সুন্দর পরীক্ষা দাও। এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী কোনোদিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবার কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম।